তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা হচ্ছে কি অধ্যায়ের নাম। আর আমরা আজকে শুরু করব কি 7A। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। 9-10 আপনারা অনেকে কোয়াড্রেন্ট পড়েছেন। স্যার আগের অঙ্কগুলোতে একটা প্রবলেম আছে। আগের অঙ্কগুলোতে প্রবলেম আছে? জি স্যার। হ্যাঁ বলেন। জি স্যার বলেন, বলেন। স্যার ওই যে sec a is equals to x plus 1 by 4x হলে sec a plus 10 is equals to 2x বা 1 by 2x হবে, সেটা দেখাইতে বলছে। এটা পারেন নাই এই তো? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা শুরু করে তারপর কি এটা পড়াবো। ওকে আচ্ছা ঠিক আছে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন প্রথমে আমরা কি করব, কোয়াড্রেন্ট সম্বন্ধে আলোচনা করব। দুটি সরলরেখা যখন পরস্পর লম্বভাবে ছেদ হয়, দুটি সরলরেখা যখন পরস্পর কি হয় লম্বভাবে ছেদ হয়, তখন দেখেন চারটা চতুর্ভাগ উৎপন্ন হয়। প্রত্যেকটা চতুর্ভাগের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত? 0, এরপরে হচ্ছে কত? 90, এরপরে হচ্ছে কত? 180, এরপরে 270, এরপরে কত? 360, এরপরে কত? 360। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব সেটা একটু খেয়াল করব। আমরা এই যে আমি ঘুরলাম 0 থেকে 90, তারপর 180, তারপর 270, তারপর 360, এই যে আমরা ঘুরলাম, এই ঘোরার প্রক্রিয়াটা হচ্ছে ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরলাম, কিন্তু এইভাবে ডান দিক থেকে কোথায় গেলাম? বাম দিক। কোন দিক? এটা আমার ডান হাত, তাই আছে। ডান দিক থেকে কোন দিকে যাবো? বাম দিকে। এটাকে বলা হয় ঘড়ির কাঁটার কোন দিক? বিপরীত দিক, মানে এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ অনুসারে এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এটা হচ্ছে তৃতীয় ঘর, এটা হচ্ছে চতুর্থ ঘর। ঠিক আছে, তাহলে এই যে ওয়ান দেওয়া আছে এটি বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ। ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে হচ্ছে আমি প্লাস দিচ্ছি কয়টা দেখেন? 6টা। কারণ ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা? 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ঠিক আছে, তাহলে প্রথম চতুর্ভাগে হচ্ছে সবাই ধনাত্মক, অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে কি সেক আর কোসেক, সরি সাইন আর কোসেক। তাহলে সাইন আর কোসেক দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে ধনাত্মক, আর বাকিরা কে কে আছে? ট্যান, কট, সেক, কোসেক, সরি ট্যান, কট। ঠিক আছে, ট্যান, কট, তারপর হচ্ছে কি কস, আর কত? সেক। ট্যান, কট, কস, সেক, এই চারজন হচ্ছে কি ঋণাত্মক। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কে কে আছে? ট্যান আর কট। তাহলে তৃতীয় চতুর্ভাগে কারা ধনাত্মক? ট্যান আর কট ধনাত্মক, আর বাকিরা ওই ঘরে কি ঋণাত্মক। বাকিরা মানে কে কে? সাইন, কস, ঠিক আছে, সেক, কোসেক, এই চারজনই হচ্ছে কি ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে আর কে কে আছে? কজ আর সেক। তাহলে চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক হচ্ছে কি ধনাত্মক, আর বাকিরা হচ্ছে কি সাইন, কোসেক, ট্যান, কট, এরা হচ্ছে ঋণাত্মক। তাহলে অল পজিটিভ হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন আর কোসেক, এরা ধনাত্মক, বাকিরা ওই ঘরে কি ঋণাত্মক। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট ধনাত্মক, বাকিরা ওই ঘরে কি ঋণাত্মক। ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক ধনাত্মক, বাকিরা ওই ঘরে ঋণাত্মক। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে, চতুর্ভাগ গুলো কি হলো? উৎপন্ন হয়ে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে যায় যে আমরা এখন কোয়াড্রেন্টের কিছু নিয়ম দেখাবো। প্রথমে হচ্ছে 90 ডিগ্রি কোণের অনুপাত। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত। মনে রাখবেন
90 ডিগ্রি মানে হচ্ছে কত পাই বাই 2, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, স্যার বোর্ড 270 ক্লিয়ার দেখা ডিগ্রি যাচ্ছে মানে না। হচ্ছে 3 পাই বাই 2, আর 360 ডিগ্রি মানে হচ্ছে কত 2 পাই। তাহলে দেখেন 90 ডিগ্রি সমান হচ্ছে কত পাই বাই 2, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 270 ডিগ্রি মানে হচ্ছে 3 পাই বাই 2, আর 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাত, তাহলে সেখানে কে কে আছে sin 90 মাইনাস থিটা cos 90 মাইনাস থিটা, আমরা বলতে পারি sec 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা। এরকম আরো কয়টা আছে, আরো দুটো আছে, একটা tan দিয়ে আছে আর একটা cosec দিয়ে আছে। এটা tan দিয়ে একটা কি cosec দিয়ে। এখন দেখেন, তাহলে আমি চারটা দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমরা কি কাজ করব, বোর্ড এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখেন ওকে। এবার দেখেন এখানে হচ্ছে 90 মাইনাস 90, প্রথমে আমরা ঘর বের করব, কোন ঘরে পড়েছে। প্রথমে আমরা কি বের করব, ঘর। প্রথম কাজ হচ্ছে আগে ঘর বের করা। সেই ঘরে এই ভদ্রলোক, দেখেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, সেই ঘরে এই ভদ্রলোক আছে কিনা দেখবো। প্রথমে আগে কি করব, ঘর বের করব। 90 মাইনাস, তাহলে ভালো করে খেয়াল করো, এই এতটুকু হচ্ছে 90, তারপরে কি মাইনাস, দেখেছেন? তাহলে কোন ঘরে পড়েছে, প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের সাইন স্যার বোর্ড পজিটিভ। ক্লিয়ার দেখতেছি না। স্যার আপনার হয়তো নেটের প্রবলেম দিচ্ছে, বাকিরা কি একই জিনিস ফেস করছে? না স্যার, আমার তো ঠিকই দেখা যাচ্ছে। স্যার স্যার আমারটাও ক্লিয়ার। একটু তাহলে জুম করে দেখতে- দিলে মেবি ভালো হতো। দেখতে পাচ্ছেন নাকি, একটু বলেন তো। স্যার দেখি। আমি মিথুন। মিথুন মিথুন দেখতে পাচ্ছেন না, বুঝছি বুঝছি, আচ্ছা। স্যার রেকর্ডের জন্য পারমিশনটা একটু অ্যাকসেপ্ট করুন। রেকর্ড আমি করছি, অসুবিধা নেই, রেকর্ড আমি করছি। এর আগের ক্লাসে আসলে রেকর্ডটা হয় নাই, আর যে ক্লাসের রেকর্ডটা হয়েছে ওটা আমি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকে অ্যাক্সেস পাচ্ছেন না, সেটা আমি অ্যাক্সেস না টোটাল আবার নতুন করে দিয়ে দিব, অসুবিধা হবে না। তাহলে দেখেন আবার বোর্ড দেখা যাচ্ছে মিথুন? না স্যার। তাহলে আর তো তেমন কোনো কাজ করা যাচ্ছে না, আমার পক্ষে যা করা দরকার সেটা তো আমি করে দিয়েছি। দেখেন এখনো দেখতে পারবেন আশা করি। আপনি এমন জায়গায় ক্লাস করেন যেখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো, এমন রুমে ক্লাস করেন যেখানে আপনার ফোনের নেটওয়ার্কটা আপ ডাউন করবে না, এমন জায়গায় বসে ক্লাস করেন, দেখবেন আপনার কাছে আরো ক্লিয়ার পাওয়া যাবে সাউন্ড গুলো। তাহলে দেখেন প্রথমে আমরা কি করবো, 90 মাইনাস, তাহলে কোন ঘরে পড়ছে, প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কিন্তু এখানে কি থাকবে, সাইন কি পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। তাহলে মনে মনে চিহ্ন কি থাকবে এখানে, প্লাস। এরপরে কি করব, এই যে ডিগ্রিটা আছে, এই ডিগ্রিটাকে আমি 90 দিয়ে ভাগ করব, এখানে যাই থাকুক না কেন তাকে আমি 90 দিয়ে ডিভাইড করব। 90 দিয়ে ডিভাইড করলে ভাগফল কত হবে, 1। এটা কি সংখ্যা, বেজোড়। আর বেজোড় থাকলে কি হবে, সাইন কস হবে, কস সাইন হবে। তাহলে এখন সাইন কি হয়ে যাবে, কস, আর বাকি আছে কত, থিটা। তার মানে আমরা একটা জিনিস শিখতে পারলাম, যদি 90 বেজোড় গুণিতক হয়, 90 বেজোড় গুণিতক হলে সাইন কস হবে, কস সাইন হবে। ট্যান কট হবে, কট কি হবে, ট্যান হবে। সেক কোসেক হবে, কোসেক কি হবে, সেক হবে। ঠিক আছে, সাইন কস, কস সাইন, ট্যান কট, কট ট্যান, সেক কোসেক, কোসেক কি হবে, সেক হবে। তাহলে এর পরেরটা একই রকম, 90 মাইনাস, আবারও খেয়াল করেন 90 মাইনাস মানে কি, এই যে এতটুকু আবার ভালো করে দেখেন, এতটুকু হচ্ছে 90 মাইনাস, তাহলে কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, অল পজিটিভ।
মনে চিহ্ন কি থাকবে প্লাস, তাহলে আমি এখানে কি বসাবো প্লাস, লেখার কোনো দরকার নেই। এরপর যে ডিগ্রিটা আছে তাকে 90 দিয়ে ডিভাইড করব, ভাগফল কত হবে 1, বেজোড়, বেজোড় থাকলে cos কি হবে sin হয়ে যাবে, sin cos cos sin, tan cot cot tan, sec cosec cosec sec। এরপর আবার কি 90 মাইনাস কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, মনে মনে প্লাস। এরপর 90 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1, বেজোড়, বেজোড় থাকলে sec কি হবে cosec হয়ে যাবে। cot 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা আবারও দেখেন 90 মাইনাস মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, মানে cot ওখানে পজিটিভ, তাহলে এখানে চিহ্ন কি হবে প্লাস, কিন্তু আমরা প্লাস লিখবো না। তারপর আমরা কি করব, যে 90 আছে তাকে 90 দিয়ে ডিভাইড করব, ভাগফল হবে কত 1, বেজোড়, বেজোড় থাকলে cot কি হবে tan, বাকি আছে কত থিটা। বুঝতে পারছেন? এরপর আমরা কি করব, এই যে এখানে দেখাচ্ছি, এবার আসবে 90 প্লাস থিটা করনি, তাহলে ভালো করে দেখেন cos 90 ডিগ্রি প্লাস থিটা, sec 90 প্লাস থিটা, cosec 90 প্লাস থিটা, tan 90 প্লাস থিটা। একটা প্রশ্ন দিলাম, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ঘর বের করা, আর বারবার বলছি প্রথম কাজ হচ্ছে ঘর বের করা। তাহলে এখানে কি আছে 90 প্লাস, তাহলে বোর্ডের দিকে তাকান, 90 হচ্ছে এতটুকু প্লাস, তাহলে কি হবে সামনের দিকে যাবে। আবারও দেখেন 90 হচ্ছে এতটুকু প্লাস, তার মানে কোন ঘরে সেকেন্ড ঘরে, যে সেকেন্ড ঘরে কজ আছে কিনা দেখবেন, সেকেন্ড ঘরে কি কজ আছে নাই, তাহলে কি চিহ্ন হবে মাইনাস। এরপরে কি আছে 90 ডিগ্রি, এই যে ডিগ্রিটা আছে তাকে 90 দিয়ে ডিভাইড করবেন, ভাগফল কত হবে 1, বেজোড়, বেজোড় থাকলে কি হবে, বেজোড় থাকলে এই যে লেখা আছে 90 বেজোড় গুণিতক হলে cos sin হয়ে যাবে, sin cos হয়ে যাবে, তাহলে cos এখন কি হবে sin থিটা। এর পরেরটা দেখেন sec 90 প্লাস, প্রথমে আমরা কি করব ঘর বের করব 90 প্লাস, তাহলে আবারও দেখেন 90 হচ্ছে এতটুকু প্লাস, তার মানে কোন ঘরে সেকেন্ড ঘরে, সেই সেকেন্ড ঘরে কিন্তু sec আছে কিনা দেখেন, এখানে দেখেন সেকেন্ড ঘরে কে কে আছে sin আর cosec, sec কিন্তু নাই, তাহলে কি চিহ্ন হবে মাইনাস। ওকে, এরপর যে ডিগ্রিটা আছে তাকে 90 দিয়ে ডিভাইড করবেন, 90 দিয়ে ডিভাইড করলে ভাগফল কত 1, বেজোড়, ঠিক আছে, বেজোড় থাকলে sec কি হয়ে যাবে cosec হয়ে যাবে, তাহলে cosec থিটা। এরপরে কি আছে 90 প্লাস, 90 প্লাস মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, যে সেকেন্ড কোয়াড্রেন্টে cosec আছে কিনা দেখেন, হ্যাঁ cosec কিন্তু আছে, থাকলে কি হবে প্লাস, প্লাস কিন্তু লিখবো না। তারপর আমরা কি করব, এই যে 90 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করব, ভাগফল কত 1, বেজোড়, বেজোড় থাকলে cosec কি হবে sec, তাহলে কি হবে sec থিটা। এরপরে কি আছে 90 প্লাস, আবারও 90 প্লাস ঘর বের করব, 90 প্লাস মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানে কিন্তু tan নাই, তাহলে কি চিহ্ন হবে মাইনাস। ওকে, এরপর 90 দিয়ে 90 কে ভাগ করলে কত হয় 1, বেজোড়, বেজোড় থাকলে tan কি হবে cot, ঠিক আছে, তাহলে tan কি হবে cot থিটা। tan কিসের রূপান্তর হবে cot এর রূপান্তর হবে, বুঝতে পেরেছেন? তাহলে 90 মাইনাস দিয়ে বুঝলাম, 90 প্লাস দিয়ে বুঝলাম, এখানে আর কোনো প্রবলেম আছে? তারপর আমরা 180 প্লাস 180 মাইনাস দিয়ে বের করে শিখবো। ঠিক আছে, তাহলে বোর্ড মুছে দিতে পারি? স্যার মেসেজ দেওয়া হয়েছে। মেসেজ দেওয়া হয়েছে মানে বুঝি নাই। স্যার একজন মেসেজ দিছে। একজন মেসেজ দিয়েছে, এটা কে? সামিনা সুমি, কি রিভিউ করব সেটা বলেন। মেসেজ তো দিয়েছে কিন্তু কি বুঝাতে হবে, রিভিউ কি করব সেটা তো বলেনি, তাহলে কিভাবে বুঝবো বলেন?
তাহলে বোর্ড এগুলো কি করলাম, মুছে দিলাম। এবার দেখেন, এবার আমরা করব কি, 180 মাইনাস থিটা কোণ দিয়ে বের করব। প্রথমে সাইন 180 মাইনাস থিটা, তারপরে বের করব কি সেক 180 মাইনাস থিটা, tan 180 মাইনাস থিটা। তাহলে ভালো করে দেখেন, 180 মাইনাস, প্রথমে কি করব, ঘর বের করব। সামিনা ভালো করে শুনেন, প্রথমে আমরা কি করব, ঘর 180 মাইনাস। তাহলে দেখেন আমি এখানে কোয়াড্রেন্ট আঁকছি, দুটো রেখা দেখেছেন, 180 মানে এটা 90 আর 90 দেখেছেন, তাহলে টোটাল কত 180। এরপর কি চিহ্ন আছে, প্লাস না মাইনাস, মাইনাস, মাইনাস মানে কোন দিকে যাবে, পিছনের দিকে যাবে, দেখেছেন। তাহলে পিছন দিকে গেলে এটা কত নাম্বার ঘরে পড়েছে, 2 নাম্বার ঘর। সেই 2 নাম্বার ঘরে কে কে আছে, সাইন আর কোসেক। সাইন কিন্তু ওই ঘরে আছে, থাকলে কি হবে প্লাস, আর না থাকলে মাইনাস। তাহলে আমরা এখানে কি দিব, প্লাস, লেখার কোনো দরকার নেই, প্লাস। এরপর কি করবে, যে ডিগ্রিটা আছে, ডিগ্রিটা হচ্ছে কত 180, তাকে 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করলে কত হবে 2, 90 দিয়ে 180 কে ভাগ করলে ভাগফল কত 2। 2 একটি কি সংখ্যা, জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে অনুপাত কি হবে না, চেঞ্জ হবে না, থাকবে কত sin থিটা। তাহলে আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 90 জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনরূপ ত্রিকোণমিতিক অনুপাতের কোন রূপ পরিবর্তন হবে না। যদি 90 দিয়ে ভাগ করার পর জোড় সংখ্যা পাওয়া যায়, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোন রূপ কি হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, সাইন সাইন থেকে যাবে, কস কস থেকে যাবে, ট্যান ট্যান থেকে, সবাই যার যার মতো থেকে যাবে। আর যদি বেজোড় গুণিতক হয় 90 দিয়ে ভাগ করলে, তাহলে কি হবে, সাইন কস হবে, ট্যান কট হবে, কট ট্যান হবে, সেক কোসেক হবে, কোসেক সেক হবে। আবার আমরা যদি এটা কেউ না বুঝে থাকেন, আবার এটা দিয়ে বের করে দেখাচ্ছি। 180 মাইনাস, তাহলে এটা কত 90 আর 90 যোগ করলে কত 180 মাইনাস পিছনের দিকে যাবে। তাহলে এটা কি সেকেন্ড ঘর, সেই সেকেন্ড ঘরে দেখবেন সেক আছে কিনা, সেকেন্ড ঘরে কি সেক আছে, নাই, তাহলে কি চিহ্ন হবে মাইনাস। এরপর কি করবে, 180 কে 90 দিয়ে ভাগ করব। 180 কে 90 দিয়ে ভাগ করলে ভাগফল কত 2, 2 একটি কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে অনুপাত কি হবে না, চেঞ্জ হবে না, তাহলে কি হবে মাইনাস সেক থিটা। আবার বের করে দেখায় 180 মাইনাস, 180 মাইনাস, তাহলে আবার দেখেন 180 হচ্ছে এতটুকু মাইনাস, তাহলে কি পিছনের দিকে যাবে, তাহলে কোন ঘরে পা দিচ্ছে, সেকেন্ড ঘরে। সে সেকেন্ড ঘরে কি ট্যান আছে, সে সেকেন্ড ঘরে কিন্তু ট্যান নাই, তাহলে কি চিহ্ন হবে মাইনাস, মাইনাস দিলাম। এরপর কি করব, 180, এই 180 কে আমি 90 দিয়ে ভাগ করব, ভাগফল কত 2, এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে অনুপাত কি হবে না, কোন রূপ চেঞ্জ হবে না, ট্যান ট্যান থেকে যাবে। কথা বুঝতে পেরেছেন সুমি, আপনি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে সুমি বুঝতে পেরেছে। তাহলে আমরা বোর্ড মুছে দিচ্ছি। ওকে, তাহলে আমি বোর্ড কি করলাম, মুছে দিলাম। এবার আমরা কি 180 মাইনাস দিয়ে করলাম, এবার আমরা করব কি দিয়ে, 180 প্লাস দিয়ে। তাহলে দেখেন 180 প্লাস থিটা, তাহলে আমরা কি লিখছি দেখেন, সাইন 180 প্লাস থিটা, ট্যান 180 প্লাস থিটা, কস 180 প্লাস থিটা। আমরা পরীক্ষা করে প্রথমে কি করব, ঘর বের করব 180 প্লাস। আমি ছোট্ট করে কোয়াড্রেন্টটা এক জায়গায় আঁকবো, এই যে আঁকলাম
180 মানে এটা 90 আর 90 যোগ করলে 80 তাহলে কোন ঘরে পড়বে? থার্ড ঘরে। সেই থার্ড ঘরে কিন্তু সাইন নাই, কে কে আছে? tan আর cot। তাহলে সাইন না থাকার কারণে কি চিহ্ন দিতে হবে? মাইনাস। এরপর কি করব? 180 দেখতে পাচ্ছেন 180 কে 90 দিয়ে ভাগ করব, ভাগফল কত হবে? 2। 2 একটি কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে অনুপাত কি হবে না? চেঞ্জ হবে না, থাকবে কত? sin থিটা। tan 180 প্লাস আবারও কি থার্ড কোয়াড্রেন্ট, সে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কি আছে? tan আছে, তাহলে তার কি হবে? প্লাস। প্লাস কিন্তু লিখবো না। এরপর 180 কে 90 দিয়ে ভাগ করব, ভাগফল কত? 2। এটি কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে অনুপাত কি হবে না? চেঞ্জ হবে না, থাকবে কত? tan থিটা। এরপরে আছে কি 180 প্লাস আবারও ঘর বের করব। 180 প্লাস মানে কি থার্ড কোয়াড্রেন্ট, সেখানে কিন্তু দেখবো cos আছে কিনা। থার্ড কোয়াড্রেন্টে কে কে আছে? tan আর cot। cos কিন্তু ওখানে নাই, তাহলে কি চিহ্ন হবে? মাইনাস হবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব? এই যে 180 আছে তাকে 90 দিয়ে ভাগ করব, ভাগফল কত? 2। এটি কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে অনুপাত কি হবে না? চেঞ্জ হবে না, থাকবে কত? মাইনাস cos থিটা। ঠিক আছে, থাকবে কত? মাইনাস cos থিটা। ওকে, কোনো সমস্যা থাকলে একটু বলেন। স্যার 90 ডিগ্রি জোড় কিংবা বিজোড় গুণিত হলে যে পরিবর্তনটা, এটা কি কোনো প্রমাণ আছে? এটা অনেক আগে 9 10 এর স্যারকে জিজ্ঞেস করেন নাই? স্যার আমরা তো এভাবে করে শিখে আসছি। না, শিখে আসছি, জিজ্ঞেস করেন নাই যে স্যার এটার কোনো প্রমাণ আছে কিনা? না স্যার। কেন জিজ্ঞেস করেন নাই? স্যার মাইন্ড করবে? স্যার বইতে তো ছিল স্যার, ত্রিভুজের উপরে স্যার প্রমাণগুলা। হ্যাঁ, সব প্রমাণ বই আছে। আমি জিজ্ঞেস করছি যে স্যাররা কিছু বলেছে কিনা, স্যারদেরকে কিছু জিজ্ঞেস করেছেন কিনা। স্যারকে তো আর জিজ্ঞেস করা হয়নি। স্যার আমাদেরকে একদিন মজায় মজায় স্যার পড়াইছিল। ঠিক আছে, এটা করা যায়, এগুলোর সব প্রমাণ কিন্তু আছে। যদি কখনো আপনার জানতে ইচ্ছা করে তাহলে আপনি কি করবেন? 263 পৃষ্ঠা এগুলো একটু পড়বেন, 263 পৃষ্ঠা, তাহলে আপনি আপনার জবাবটা পেয়ে যাবেন। তারপরও যদি না বুঝেন, আশা করি তখন আমাকে না হয় আরেকবার বোঝাতে হবে। আমি মনে করি যে আপনারা সেটা বুঝবেন, কারণ এগুলো তো 9 10 এর পড়া, আমরা তো কোয়াড্রেন্ট গুলো জানতে চাই না। কিন্তু যার কাছে কোয়াড্রেন্ট নাই, যে কোয়াড্রেন্ট বুঝে না, সে ত্রিকোণমিতির অনেক অনেক বেশি পরিমাণ অঙ্ক সে সলভ করতেই পারবে না, কোশ্চেন বুঝে আসতে পারবে না, শুধুমাত্র কি কোয়াড্রেন্টের কারণে। এটা বাস্তব প্রমাণ। কিন্তু আপনি কি দেখবেন, আপনি সামনে যখন অঙ্ক করাবো তখন গিয়ে সেখানে দেখবেন যে না, প্রত্যেকটা জায়গায় লাগছে। মনে রাখবেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কি লাগবে? ত্রিকোণমিতি লাগবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। ত্রিকোণমিতি ছাড়া কি আসলে অনেক কিছু অচল, যেটা আমরা অনেকেই স্বীকার করতে চাই না। এরপরে আমরা কি করব? এবার আমরা কি কাজ করব শোনো। এবার আমরা করব 270 মাইনাস থিটা। এবার এটা হিসাব করব, 270 মাইনাস থিটা। আমি তিনটা দিয়ে করে দেখাচ্ছি, দেখো ভালো করে। তাহলে 270 মাইনাস 270, তাহলে কিভাবে করব? আমি এখানে এটা নতুন করে আবার কোয়াড্রেন্ট করছি। দেখো 270 মাইনাস, এটা হচ্ছে 90, 180 দেখছে সবাই, তারপর কত? 270। ওকে, এরপর কি চিহ্ন? মাইনাস। তার মানে কোন ঘরে পড়েছে? থার্ড ঘরে। সে থার্ড ঘরে সাইন আছে কিনা জানো? সে থার্ড ঘরে কিন্তু সাইন নাই, ঠিক আছে, tan আর cot। তাহলে না থাকার কারণে কি চিহ্ন হবে? মাইনাস। এরপর 270, এই যে ডিগ্রিটা আছে তাকে 90 দিয়ে ভাগ করব, ভাগফল কত? 3। 3 একটা কি সংখ্যা? বেজোড়, আর বেজোড় থাকলে সাইন কি হবে?
cos, এই দেখো sin cos cos sin, tan cot cot tan, sec cosec cosec কি sec। আবার 270 মাইনাস আবার আগের মতো 90 180 270 মাইনাস, তাহলে কোন ঘরে? থার্ড ঘরে। সে থার্ড ঘরে কিন্তু কি কট আছে, দেখেন কট কিন্তু আছে, থাকলে কিন্তু পজিটিভ, তাই আমরা প্লাস তো লিখবো না। এবার কি করব? 270 কে 90 দিয়ে ভাগ করব, ভাগফল কত? 3। 3 কি সংখ্যা? বেজোড়। বেজোড় থাকলে tan cot হবে, cot কি হবে? tan। তাহলে cot কা এখন কি লিখবো? tan থিটা। ওকে, এরপরে কি আছে? sec 270 মাইনাস, তাহলে আবারও কি 270 মাইনাস ঘর বের করব, তাহলে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। সে থার্ড কোয়াড্রেন্টে কি sec আছে? নাই, কারণ থার্ড কোয়াড্রেন্টে কি আছে? tan আর cot। না থাকলে কি চিহ্ন হবে? মাইনাস। আবার 270 কে কি দিয়ে ভাগ করব? 90 দিয়ে। ভাগফল কত হবে? 3। বেজোড়। বেজোড় থাকলে sec, sec কিসের রূপান্তর হবে? cosec এর রূপান্তর হবে, cosec থিটা। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, এবার আমরা পড়ব কি দেখেন, মাইনাস থিটা কোণের অনুপাত। ভালো করে এটা বুঝে নিবা, মাইনাস থিটা কোণের অনুপাত। তাহলে দেখো cos মাইনাস থিটা, sin মাইনাস থিটা, cot মাইনাস থিটা, sec মাইনাস থিটা, tan মাইনাস থিটা, cosec মাইনাস থিটা। সবার ক্ষেত্রে বের করতে হবে, সবার ক্ষেত্রে ব্যাপারগুলো জানতে হবে। দেখেন, এতক্ষণ যখন থিটার মান কি ছিল? পজিটিভ ছিল, তখন আমরা ঘুরেছি ঘড়ির কাঁটার কোন দিকে? বিপরীত দিকে। আর যখন থিটার মান নেগেটিভ থাকবে, তখন সে কি করবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চাইবে। এই ঘুরতে যাওয়ার সময় সে প্রথমে কত নাম্বার ঘরে পা দিবে? 4 নাম্বার ঘরে পা দিবে। আমি আবারও রিপিট করছি, মা cos যখন মানে যে কোনো সময় কি থাকবে? থিটার আগে যখন মাইনাস থাকবে, শুধু থিটা, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস। ঠিক আছে, তখন আপনি কিভাবে করবেন? থিটার আগে যদি মাইনাস থাকে, তাহলে বুঝতে হবে সেটা কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে যেতে চাচ্ছে, কিন্তু যাবে না, ঘড়ির কাঁটার দিকে যেতে চাচ্ছে। এই ঘড়ির কাঁটার দিকে যাওয়ার সময় তাহলে প্রথম ঘর কোনটা হবে? 4 নাম্বার ঘর। এই ঘরে কিন্তু কে কে আছে? cos আর sec। এটা হচ্ছে ওদের কি? নিজেদের ঘর। নিজেদের ঘরে তারা কখনো কি হবে না? নেগেটিভ হবে না। কিন্তু বাকিরা যদি ওই ঘরে আসে, তাহলে কি হবে? নেগেটিভ 100% হবে। তাহলে কি cos মাইনাস থিটা, থিটার মান যখন নেগেটিভ হয়, তখন সে কোন ঘরে পা দিবে? চতুর্থ ঘরে। সেই চতুর্থ ঘরে কিন্তু কি আছে? cos আছে। তাহলে cos মাইনাস থিটা তখন কি হবে? cos থিটা, মানে ধনাত্মক হয়ে যাবে। এবার আমি পরের গুলো করে দেখি। sin মাইনাস থিটা, এই যে মাইনাস আছে, আবারও বুঝতে হবে সেটা কোন চতুর্ভাগে পারে? চতুর্থ চতুর্ভাগে। সেই চতুর্থ চতুর্ভাগে কি sin আছে? নাই, না থাকলে কি মাইনাস sin থিটা। cot দিয়ে করে দেখি, cot মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা মানে কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। সেই চতুর্থ চতুর্ভাগে কি cot আছে? নাই, তাহলে কি হবে? মাইনাস cot থিটা, মাইনাস cot থিটা। আবার আমরা দেখবো কি sec মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা মানে কি কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। সেই চতুর্থ চতুর্ভাগে কিন্তু কি আছে? sec আছে। তাহলে নিচের ঘরে কখনো কি হয় না? নেগেটিভ হয় না, তাহলে কি হয়? শুধু sec থিটা। একইভাবে tan মাইনাস থিটা কি হবে? মাইনাস tan থিটা, কারণ tan চতুর্থ চতুর্ভাগে নাই। cosec মাইনাস থিটা, তাহলে কি হবে? মাইনাস cosec থিটা। সেখানেও কিন্তু কি নাই? সেখানেও কিন্তু কি নাই? cosec নাই চতুর্থ চতুর্ভাগে, সেজন্য এখানেও কি হবে? cosec এর মান নেগেটিভ হবে। বুঝতে পেরেছেন? মাইনাস থিটা মানে চতুর্থ। জি, চতুর্থ চতুর্ভাগ। মাইনাস মানে হচ্ছে কি? মাইনাস থিটা মানে হচ্ছে সে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চাচ্ছে। এই ঘুরতে যাওয়ার সময় সে প্রথমেই কোন ঘরে পা দিবে? এভাবে ঘোরার সময়, এভাবে ঘুরতে চাইলে প্রথমে সে কোন ঘরে পা দিবে? চতুর্থ ঘরে। এই চতুর্থ ঘরে কে আছে? cos আর sec আছে, এই জন্য তাদের বেলায় এটা কি হয়? পজিটিভ হয়, আর বাকিরা ওই ঘরে নাই বিধায় তাদের মান কি হয়? নেগেটিভ হয়। ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, এর পরেরটা দেখেন, কেউ একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন পার্টিসিপেন্টের মধ্যে, পার্টিসিপেন্টের ওখানে একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আমাকে একটু মেসেঞ্জারে সেন্ড করবেন ক্লাস শেষ হওয়ার পর, এখন নয়, ক্লাস শেষ হওয়ার পর আমাকে একটা কি দিবেন মেসেঞ্জারে স্ক্রিনশটটা এখন পাঠাবেন এই মুহূর্তে যারা আছে। আচ্ছা, তাহলে আমরা বোর্ড মুছে দিতে পারি। কষ্ট করে যারা পারবেন একটু কষ্ট করে লিখে নেন অথবা তুলে নেন, যার যেভাবে ভালো লাগে। তারপর আমরা মান নির্ণয় করব, বিভিন্ন উদাহরণ দিয়ে পড়বো মান নির্ণয়। তাহলে বোর্ড মুছে দিচ্ছি, সবাই তুলেছেন? বোর্ড মুছে দিচ্ছি তাহলে। এবার আমরা মান নির্ণয় করবো, একটু ওয়েট। আচ্ছা, এবার দেখো, আমি তোমাদেরকে মান নির্ণয়ের কিছু প্রশ্ন আমার মতো করে দিচ্ছি। দেখো, সে -3690 ডিগ্রি বলা হচ্ছে, এটার মান কি করো, নির্ণয় করো। পাশাপাশি আপনাকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে cot -1.75 ডিগ্রি। দুটো জিনিসই ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সে এই ব্র্যাকেটের ভিতরে কি চিহ্ন আছে, মাইনাস, এটা কি থিটা, তাহলে কি হয় মাইনাস থিটা। মাইনাস থিটা মানে কোন চতুর্ভাগে পড়বে বলেছিলাম, চতুর্থ চতুর্ভাগে। সেই চতুর্থ চতুর্ভাগে কে কে আছে, কজ আর সেক। তাহলে সেক কিন্তু ওখানে আছে, থাকলে কি হবে, সেক মাইনাস থিটা, তখন কি হবে সেক থিটা। ঠিক আছে, সেক থিটা। বুঝতে পেরেছো? এই লাইনটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার? জি স্যার। এরপর এদিকে দেখো, cot মাইনাস থিটা, এটা হচ্ছে থিটা, তাহলে cot মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা মানে কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। সেই চতুর্থ চতুর্ভাগে কি cot আছে, নাই, তাহলে cot মাইনাস থিটা কি হবে, মাইনাস cot থিটা। দেখেছেন? সবাই একটু ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটর হাতে নেন। এই যে ডিগ্রিটা আছে 3690, এটাকে 90 দিয়ে ভাগ করেন, 90 দিয়ে ভাগ করলে কত আসে একটু দেখেন। 41 কত আসে, 41। তাহলে দেখেন 41 শুধু 41 আসছে, তার মানে কি 41 ইনটু কত 90, তাহলে আসবে কত 3690। তাহলে বরাবর যখন চলে আসবে তাহলে +0 দিব, তাহলে -0 দিব, যার যেভাবে ভালো লাগে, হয় +0 নাহলে কি -0, যার যেভাবে ভালো লাগে বলেছি। ওকে, কারণ 0 যোগ করলেও কি হবে 3690 ডিগ্রি হবে, 0 বিয়োগ করলেও কি হবে 3690 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার দেখেন
আমি কোয়াড্রেন্টে নিয়ে যাব। সবাই বোর্ডের দিকে তাকাও। 41 ইন্টু 90, প্রথমে এতটুকু নিয়ে ঘর বের করব। দেখো আমি রাফে করছি, রাফ খাতার পিছনের দিকে হতে পারে, সমস্যা নেই। তাহলে দেখো 190, 290, 390, 490। তাহলে একবার ঘুরলে কত? একবার ঘুরলে কত আসবে? 4 ইন্টু 90। আরো একবার ঘুরলে কত? 8 ইন্টু 90। এভাবে 10 বার ঘুরলে কত আসবে? 40 ইন্টু 90। কয়বার? 10 বার। 4 10 40। 40 ইন্টু কত? 90। কিন্তু আমার কাছে আছে কত? 41। তাহলে 41 দিলাম। এরপর কি চিহ্ন আছে? প্লাস। প্লাস মানে কোন দিকে যাব? সামনের দিকে। ঠিক আছে, প্লাস মানে কোন দিকে যাব? সামনের দিকে। সেই সামনের দিকে গেলে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দেখেছো ভালো করে? এই দ্বিতীয় চতুর্ভাগে কি আছে? সেক কি আছে? নাই। না থাকলে কি চিহ্ন হবে? মাইনাস। না থাকলে কি চিহ্ন হবে? মাইনাস। এরপরে কি করব? 40 ইন্টু 90। এই দেখো 40 ইন্টু 90 কে 90 দিয়ে ভাগ করব। তাহলে আমার ভাগফল কত হবে? 41। এটা কি সংখ্যা? বেজোড়। আর বেজোড় থাকলে সেক কি হবে? কোসেক 0 ডিগ্রি। কোসেক 0। সেক কি হবে? কোসেক। অর্থাৎ 90 দিয়ে ভাগ, এই অংশটাকে ভাগ করলে কি হবে? 41 ইন্টু 90 কে 90 দিয়ে ভাগ করলে কত থাকবে? 41। এটা কি সংখ্যা? বেজোড়। বেজোড় সংখ্যা থাকলে কি হবে? সেক কোসেক হবে। কোসেক কি হবে? সেক হবে। তাহলে এখানে সেক ছিল, সেটা কি হবে? কোসেক। আর কোসেক 0 মানে হচ্ছে কি? অসংজ্ঞায়িত। কোসেক 0 মানে স্যার আমরা হচ্ছে যদি মাইনাস দিতাম তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাইতো না? তখন এটা কি হতো? প্লাস কোসেক 0। কোসেক 0 মানে তো অসংজ্ঞায়িত। জি স্যার, বুঝছি। বুঝতে পেরেছেন? ওকে, এবার আমরা কি করব? তোমরা ক্যালকুলেটর একটু হাতে নাও। আবারও বলছি, মাইনাস। এবার এখানে 1575 কে ভাগ করে দেখো কত আসে। 17.5। এই দেখো 17.5। এই দশমিকের আগে কি আছে? 17। দশমিকের আগে কি আছে? 17। তাহলে আমরা দশমিকের আগে যা থাকবে তা বরাবর নিয়ে নিব। তাহলে নিলাম কত? 17 গুণ কত? 90। 17 গুণ 90। 17 গুণ 90 মানে কত আসবে? দেখো 1530 আসে কিনা দেখো। 1530। এখন দেখেন আমার কাছে কি 1530 আছে না 1575 আছে? কত আছে? 1575। তাহলে দেখো 1500 যদি 30 থাকে তাহলে আমার কাছে আরো কি লাগবে? যোগ করতে হবে। প্লাস 45। প্লাস কত দিকে? 45 ডিগ্রি। কি বলছেন বুঝি নাই। হ্যালো, কি বলছি বুঝি নাই। কি বলছেন বুঝি নাই। ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা তো আপনার নেটের কারণে দেখা যেতে পারে। দেখেন এখন ঠিক আছে কিনা। স্যার এটা 17 না করে 18 করলেও হয়? 18 ইন্টু 90। সবই হবে, তবে 17 পর দশমিক যখন 5 থাকবে তখন 17টা নিব। যদি দশমিকের পরে 6 থাকে তাহলে 18 নিব। যদি দশমিকের পরে 4 থাকে তাহলে কিন্তু 17 নিব। মানে দশমিকের পর যদি কি 5 এর উপরে থাকে তাহলে 17 না নিয়ে তখন কি নিব? 18 নিব। কথা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে 17 ইন্টু 90 প্লাস। আবার আমি ঘর বের করব। এই দেখো ঘর 17 ইন্টু 90 প্লাস। তাহলে আবার দেখো রাফ 190, 290, 390, 490। তাহলে একবার ঘুরলে কত? এই একবার ঘুরে আসলে কত? 490। আরো একবার ঘুরে আসলে কত? কত? 890। 890। ঠিক আছে, হ্যাঁ। এরপরে কত? আরো একবার ঘুরে আসলে কত? 1290। আরো একবার ঘুরে আসলে কত? 1690। কিন্তু আমার কাছে আছে কত? 17। তাহলে কি 17
90 এরপর কি চিহ্ন প্লাস, প্লাস মানে তাহলে কোন ঘরে পড়বে? সেকেন্ড ঘরে। সেকেন্ড ঘরে কি কট আছে? যে সেকেন্ড ঘরে কিন্তু কট নাই, কে আছে? সাইন আর কোসেক। না থাকলে কি চিহ্ন হবে? মাইনাস, না থাকলে মাইনাস। এরপর কি করব? 17 গুণ 90 কে 90 দিয়ে ভাগ করব, ভাগ করলাম তাহলে আমার কত আসবে? 17। 17 একটি কি সংখ্যা? বেজোড়। আর বেজোড় থাকলে কট কি হবে? tan 45 মাইনাসে মাইনাসে প্লাস, tan 45 এর মান কত? 1। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা থাকলে আমায় বলেন। 17.5 বুঝি নাই। 17.5 এদিকে 17.5 তখন তখন 18 নিলে হবে, অসুবিধা নাই। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, cos 5π/2 মাইনাস 19π/3 বলা হচ্ছে মান নির্ণয় করো। প্রথমে আমরা কি করব? দেখো লসাগু করে ফেলবো। লসাগু করলাম, তারপর আমরা বিয়োগ করলাম, দেখেছো? তারপর কি হবে? cos মাইনাস এরপরে কি আছে? থিটা। তাহলে cos মাইনাস থিটা। মাইনাস থিটা মানে কি? কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। সেই চতুর্থ চতুর্ভাগে কিন্তু cos আছে, থাকলে কি হবে? cos মাইনাস থিটা কি হবে? cos থিটা। এবার আমরা কি করব? এবার আমরা 6 এর কি সংখ্যা? অর্ধেক। এই 6 এর কি যোগ? 6 কে কি করব? অর্ধেক করব। কি করব? অর্ধেক। আমি আবার বলছি 6 কে কি করব? অর্ধেক করব। অর্ধেক করলে কত হয়? 3। আমরা 3 এর নামাতা বলবো। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তারিখা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তাহলে কত হবে? 24 পাই। কিন্তু আমার কাছে আছে কত? 23। তাহলে বিয়োগ কত? 5 ডিভাইডেড বাই কত? 6। দেখেছেন? এরপর আমরা কি করব? আলাদা করে ডিভাইড করব। 24π/6 মাইনাস π/6 cos। এরপর কি হবে? এখানে কাটাকাটি করলে কি থাকবে? 4π মাইনাস π/6। এবার আমি কি করব? কোয়াড্রেন্ট করব। 4π মাইনাস দিয়ে প্রথমে ঘর বের করব। 4π মাইনাস, খেয়াল করে দেখেন পাই মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে পাই এই এতটুকু দেখো, পাই মানে কি? একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই মাইনাস, তাহলে কোন ঘরে? ফোর্থ ঘরে। সেই ফোর্থ ঘরে কিন্তু cos আছে, থাকলে কি হবে? প্লাস। থাকলে কি হবে? প্লাস। প্লাস লেখার দরকার নেই। এরপর এখানে কি পাচ্ছি? পাই পাচ্ছি। পাই, পাই মানে কত? 180। এই যে দেখেন এখানে পাই, পাই মানে কত? 180। তাকে 90 দিয়ে ভাগ করলে কত? 2। 2 আর 4 গুণ করলে কত? 8। 8 একটি কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে অনুপাত কি হবে না? চেঞ্জ হবে না, থাকবে কত? cos। তাহলে cos কত? π/6 মানে কত? √3/2। বুঝতে পারছেন? স্যার, জি। স্যার আমরা sec থিটা দিয়ে যে অঙ্কটা করছিলাম মানে 41 * 90 পর 0 প্লাস করছি, তো 0 প্লাস করার পর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে গেছে? এটা তো অক্ষ বরাবর থাকার কথা না? প্লাস মানে কি? সামান্য বেশি। এখানে জিরোটা কাউন্ট না করে আমরা প্লাসটা কাউন্ট করেছি। জিরো কাউন্ট করে নিই। এখানে কে আছে সেটা মুখ্য বিষয় নয়, প্লাসটা হচ্ছে মুখ্য বিষয়। প্লাস হলে সেকেন্ড ঘরে, মাইনাস হলে ফার্স্ট ঘরে। ডিগ্রিটা কিন্তু কাউন্ট করছি না, আমি কিন্তু ঘর দিয়ে বুঝালাম, শুধু আমরা ঘরটা বের করছি, পরের ডিগ্রিটা কি সেটা আমরা জানি না, এই কারণে। ক্লিয়ার? বুঝছি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব? আরেকটা অঙ্ক করে দেখি। স্যার আপনি তো বলছেন প্লাস মাইনাস 0 দুইটাই দেওয়া যাবে, যদি মাইনাস দিই তখন তো ফার্স্ট ঘরে হয়ে যাবে না? তো পজিটিভ হবে, প্লাস কোসেক 0 হবে। তো কোসেক 0 মানে তো অসংজ্ঞায়িত, তাহলে
বুঝতে পেরেছেন? স্যার নেটের কারণে শুনতে পাচ্ছি না। বলেছি মাইনাস দিলে কোন চতুর্ভাগ পড়বে? প্রথম চতুর্ভাগ। তখন এখানে প্লাস হবে, তখন এখানে কি হবে? প্লাস। আর 40 ইন্টু Plus. 90 কে হ্যাঁ 40 ইন্টু 90 কে 90 দিয়ে ভাগ করলে কত হবে? 41। এটা কি সংখ্যা? বেজোড়। বেজোড় থাকলে সেক কোসেক হবে, তখন আনসার হবে কি? কোসেক 0। তো কোসেক 0 মানে কি? অসংজ্ঞায়িত। বুঝতে পারছেন? জি স্যার। এবার দেখো সেক -34π/3 বলা হলো এটার মান নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম কি সেকের পরে এখানে ব্র্যাকেটের ভিতরে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে মাইনাস থিটা। মাইনাস থিটা মানে কি? কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। সেই চতুর্থ চতুর্ভাগে কিন্তু সেক আছে। তাহলে সেক মাইনাস থিটা কি হবে? সেক থিটা। এরপর এই যে এখানে নিচে কি আছে? 3, তাকে তো আর অর্ধেক করা যায় না। হ্যাঁ স্যার আপনি কিন্তু মিথ্যা বলছেন, অর্ধেক তো করা যায় 1.5। এটা কিন্তু দশমিক, কিন্তু আপনি দশমিকে আনবেন না, আপনি দশমিকে আনবেন না। এই জন্য 3 কে বলছে কি আর অর্ধেক করা যায় না। অর্ধেক করলে সেটা পূর্ণ সংখ্যা আসে না, সেটা পূর্ণ সংখ্যা আসে না। যদি পূর্ণ সংখ্যা না আসে ডিরেক্ট নামাতা বলবো। এখানে কি আছে? 3 আছে না? 3 এর নামাতা বলবো। 3 এর নামাতা কত হবে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তারিখা 9, 3 10 30, 3 11 33। তাহলে কত হবে? 33 পাই প্লাস কত? 5 ডিভাইডেড বাই 3। সে আলাদা করে ডিভাইড করব। 33 π/3 প্লাস π/3। সে কাটাকাটি করব 11 পাই প্লাস π/3। এবার আমি আবার আগের মতো 11 পাই প্লাস ঘর বের করব। ঘর 11 পাই প্লাস, ভালো করে দেখো, 1 পাই মানে 180, 2 পাই, ঠিক আছে, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, 8 পাই, 9 পাই, 10 পাই, 11 পাই। দেখেছেন? 11 পাই প্লাস, তার মানে কোন ঘরে? থার্ড ঘরে। সে থার্ড ঘরে কে কে আছে? tan আর cot। তাহলে সে কিন্তু ওখানে নাই, তাহলে কি চিহ্ন হবে? মাইনাস। এরপরে কি আছে? পাই আছে। পাই মানে 180। 90 দিয়ে ভাগ করলে কত হয়? 2। কি সংখ্যা? জোড়। 2 আর 11 গুণ করলে কত? 22। তাও কি সংখ্যা? জোড়। তাহলে অনুপাত কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে আসবে কত? sec 60 ডিগ্রি মানে হচ্ছে কত? 2। आंसर হবে কত? -2। বুঝতে পারছেন? ঠিক আছে, দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা। আজকে পুরোপুরি বেসিক ক্লাস, এখানে আপনাকে তেমন কোনো অঙ্ক করতে দিচ্ছি না আমি, শুধু জিনিসগুলো কোয়াড্রেন্ট বুঝেন কিনা দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা অঙ্ক আপনি সলভ করে মজা পাবেন। স্যার 11 বিজোড়। 11 বিজোড়, খুব ভালো কথা বলেছেন। 11 এর পরে কি আছে একটু বলেন তো? 12। 11 এর পরে কি আছে বলেছি? 11 এর পরে বলেছি 11 এর সাথে কি আছে? পাই। পাই। পাই সমান কত ডিগ্রি? 180। 180 কে 90 দিয়ে ভাগ করেন, কত হয়? 2। ওই 2 আর 11 গুণ করেন, তাহলে কত হয়? 22। এটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? 22। জি স্যার। হ্যাঁ, জোড় সংখ্যা হলে অনুপাত চেঞ্জ হয় না। বুঝতে পেরেছেন এবার? আচ্ছা এবার দেখেন, ওকে নো প্রবলেম। আবার আরেকটু বুঝে নেন। কোসেক -25 π/6। এবার দেখেন আবারও কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে মাইনাস মানে কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। সেই চতুর্থ চতুর্ভাগে কে কে আছে? cos আর sec। সেখানে কি কোসেক আছে? নাই।
তাহলে কি হবে কোসেক মাইনাস থিটা কি হবে মাইনাস কোসেক থিটা। এরপরে কি করব কোয়াড্রেন্টে যাব। ভালো করে দেখো এবার এখানে কি আছে নিচে কত আছে 6, তাকে কিন্তু আমি অর্ধেক করতে পারি। অর্ধেক করলে কত হবে 3, অর্ধেক করলে কত হবে 3 একটি ঠিক আছে অর্ধেক করলে কত 3, কিন্তু এখানে 3 ছিল বিদায় এটা কি করে দিই অর্ধেক করতে পারেনি। এই যে অঙ্কের বেলায় এই অর্ধেক করলে কি আসে পয়েন্টে চলে আসে, কিন্তু এখানে কি 6 আছে তাকে অর্ধেক করলে কত হয় 3 এর নামাতে বলবো 3 কে 3, 3 দুগুণে 6, 3 তারিখা 9, 3 4 12, 3 8 24। তাহলে 24 পাই প্লাস পাই ডিভাইডেড বাই কত 6। এবার দেখো আলাদা করে ডিভাইড করব 24 পাই বাই 6 প্লাস পাই বাই 6, কাটাকাটি করলে থাকবে কত 4 পাই প্লাস পাই বাই 6, মাইনাসটাকে রেখে দিলাম কোয়াড্রেন্ট করব। এই যে 4 পাই প্লাস মানে কি দেখো 1 পাই 2 পাই 3 পাই 4 পাই প্লাস, তাহলে কোন ঘরে পাঁচ ঘরে হচ্ছে অল পজিটিভ, মনে মনে কি চিহ্ন হবে প্লাস, প্লাস লেখার কোনো দরকার নেই। এরপর কি আছে পাই মানে কত 180, তাকে 90 দিয়ে ভাগ করলে 2 আর 4 গুণ করলে কত 8 জোড় সংখ্যা, তাহলে অনুপাত চেঞ্জ হবে না। মাইনাস কোসেক পাই বাই 6, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে কত 2, তাহলে आंसर হচ্ছে কত -2। বুঝতে পেরেছেন কিনা দেখেন। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নাই আছে নাকি? থাকলে বলো। কারো কোনো প্রবলেম থাকলে বলো। স্যার সেকেন্ড লাইনটা আবার একটু বলবেন, লাস্টের দিকে সেকেন্ড লাইন। আবারও বলছি 4 পাই প্লাস, ভালো করে বুঝে নাও 4 পাই প্লাস 1 পাই 2 পাই 3 পাই 4 পাই প্লাস, তাহলে কোন ঘরে পড়েছে পাঁচ ঘরে। পাঁচ ঘরে হচ্ছে অল পজিটিভ, তাহলে এখানে কি চিহ্ন হবে প্লাস। এই যে দেখেন ব্র্যাকেট ভিতরে এখানে কি চিহ্ন আছে প্লাস, প্লাস তো আমরা লিখি না। এরপর কি করব পাই মানে 180, 90 দিয়ে ভাগ করলে কত 2 আর 4 গুণ করলে কত 8 একটা কি সংখ্যা জোড় সংখ্যা, তাহলে অনুপাত কি হবে না চেঞ্জ হবে না পাই বাই 6। কোসেক পাই বাই 6 এর মান হচ্ছে কত 2, তাহলে থাকবে কত -2। বুঝতে পেরেছেন? স্যার 4 পাই এর পর আরেকটা লাইন লেখা যাবে 8 * π/2 দিয়ে। হ্যাঁ লিখতে পারেন, সমস্যা নেই, করতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে কোয়াড্রেন্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে? তাহলে আপনাদেরকে একটা কথা বলি যে আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। বাসায় বসে ভালো করে আরেকবার চেক করে নেবেন, ঠিক আছে? পরের ক্লাস মানে কালকে সকাল 9:30টায় আবার কি হবে ক্লাস হবে। কালকে সকাল 9:30টায় আবার ক্লাস হবে 7 এর উপর। সুতরাং আপনারা কষ্ট করে কি থাকবেন, প্রেজেন্ট থাকবেন। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আব্বা আম্মুকে সালাম দিয়েন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।